বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ। তবে রানাঘাটে গুলি চলার খবরে উত্তেজনা ছড়ায়। বাগদায় উঠেছে বুথ জ্যামের অভিযোগ। মানিকতলায় বিভিন্ন বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানোর অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বিকেল 4টে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 31 জনকে। আজকে উপনির্বাচন হয় উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, নদিয়া, রানাঘাট, দক্ষিণে উত্তর 24 পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলায়। নির্বাচন কমিশন জানিয়েছে বিকেল 5টা পর্যন্ত রায়গঞ্জে 67.12%, রানাঘাটের দক্ষিণে 65.37%, বাগদায় 65.15% এবং মানিকতলায় 51.39% ভোট পড়েছে। তবে 5টার পরেও ভোটের লাইনে কয়েকজন ভোটার থাকায় ভোটদানের হার আরও কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। 4 কেন্দ্র মিলিয়ে মোট 1097 বুথের মধ্যে স্পর্শকাতর বুথ ছিল 142টি। মোতায়েন করা ছিল 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে তা সত্ত্বেও বেশ কয়েকটি বুথে কিছু উত্তেজনা ঘটনা ঘটে। ভোটের সকালেই গুলি চলছে বলে খবর ছড়িয়ে পড়ে রানাঘাট দক্ষিণের পূর্ণনগরে। কমিশনকে দেওয়া রিপোর্টে জানানো হয়, রানাঘাট থানার আইসি এসডিপিও তদন্ত করেছেন। স্থানীয় বাসিন্দারা যদিও জানিয়েছেন কোনো গুলি শব্দ সেখানে পাওয়া যায়নি। পূর্ণনগরে বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাত 1:30 নাগাদ জনা কয়েক দুষ্কৃতী তার বাড়িতে চড়া হয়, ভাঙচুর করে বাড়ির একাংশ, পাশাপাশি গুলিও করা হয়। এই ঘটনার পর থেকে আতঙ্ক সৃষ্টি হয় পরিবারের মধ্যে। বুধবার ওই বিজেপি কর্মীর বাড়িতে যান রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এছাড়াও রানাঘাটের দক্ষিণে 90-83 নম্বর বুথে বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়া হয় এবং ভোটার স্লিপ ছেড়ে ফেলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। রানাঘাট দক্ষিণে ভোটের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ করে পূর্ণ নির্বাচনের দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে সিপিআইএম। এদিন বাগদা বিধানসভার বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকায় 42 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে হেনস্থা করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর ঘিরে অশান্তি হয় বাগদার গাতপুকুরিয়ায়, আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও। গাতপুকুরিয়ায় 188 নম্বর বুথে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস পরিদর্শনে গেলে তৃণমূল সমর্থকরা তার উপর চড়াও হন বলে অভিযোগ। বিজেপি প্রার্থী বলেন, ওই বুথে ছাপ্পা ভোটের খবর পেয়ে তিনি সেখানে গিয়ে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলতে যান। তখনই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাকে বের করে দেন। এরপরেই তৃণমূলের সমর্থকরা তার উপর লাঠি দিয়ে চড়াও হয় বলে অভিযোগ। এইদিকে মানিকতলার একাধিক বুথে সিসিটিভি বন্ধ করে ভোট করানোর অভিযোগ ওঠে। মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে এই অভিযোগ জানায় বিজেপির প্রতিনিধি দল। মানিকতলায় 31 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, উপনির্বাচনের 4টে কেন্দ্র মিলিয়ে দিনভর যা অভিযোগ এসেছে তার ভিত্তিতে মোট গ্রেপ্তারের সংখ্যা 31। এর মধ্যে রানাঘাটে গতকালের ঘটনায় প্রথমে 26 জনকে, ভোটের দিন 2 জনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। তবে নির্বাচনে ওই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই ধরা পড়েছে সৌজন্য ছবি। মানিকতলা উল্টোডাঙ্গায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা সন্ধ্যা চৌবে। কোথায় ভোট হচ্ছে তা ঠাউর করতে পারছিলেন না তিনি। তাকে হাত ধরে ভোট দিতে সাহায্য করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট অনিন্দ রাউত। এই সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি প্রার্থীর মা।